নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হাতে মাখা পাবদা বা মশলা মাখা পাবদা। এই রেসিপিটা কথা দিচ্ছি বন্ধুরা, একবার বানালে খুব ইউনিক টাইপ রেসিপি, অনেক পুরনো দিনের রান্না, খুব অল্প কম তেল মশলায় তৈরি হয় এবং খুব চটজলদি বানানো হয়ে যায়। একবার বানালে বারবার বানাবে, যাকে খাওয়াবে সে আর একবার খাওয়ার ডিমান্ড করবে, এ আমি কথা দিচ্ছি। অতি অবশ্যই একবার বানিও। এই রেসিপিটা একটাই বিশেষত্ব, সেটা হলো এটা বাটা মশলায় একদম পুরনো দিনের স্বাদ এনে দেবে। তাই তোমরা প্লিজ বাটা মশলা, মানে গুঁড়ো মশলা দিলে কিন্তু এর টেস্ট হবে না, যেভাবে দেখিয়েছি ওইভাবে বাটা মশলা দেওয়ার চেষ্টা করবে। আর চটপট শুরু করে দিয়ে এই অসাধারণ পুরনো সাবেকি রান্নাটা। চলো, রান্নাটা করার জন্য আমি প্রথমে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 1 টেবিল স্পুন জিরে, গোটা জিরে, আর 1 টিস্পুন নিয়েছি রাঁধুনি ফোড়ন। রাঁধুনি ফোড়নটা দেখতে ঠিক এরকম, এই যে অনেকটা জোয়ানের মতো, কিন্তু জোয়ানের থেকে অনেক হালকা। জোয়ান অনেক পরিষ্কার দেখতে হয়, এটা একটু কালচে টাইপের দেখতে হয় আর হালকা ওজনে, মানে অনেকটা হালকা ফ্লপি টাইপের। তো এটা রাঁধুনি ফোড়ন, এটা 5 ফোড়নের মধ্যেও একটা ফোড়ন, 5টা ফোড়নের মিশে যে 5 ফোড়ন হয়। আর এটা নিয়েছি জিরে ফোড়ন, আর দুটো নিয়েছি শুকনো লঙ্কা। এগুলো জলে ভিজিয়ে জল দিয়ে বেটে নেব। এই স্পেশাল মশলাটা লাগবে আমাদের রান্নাটার জন্য। বন্ধুরা, পাবদা মাছগুলো এরকম মিডিয়াম সাইজ পাবদা আমি মিনিট 20 আগে, আমার পরিমাণ আছে 400 গ্রামের মতো, এটা পরিষ্কার করে ধুয়ে অল্প নুন, হলুদ আর একটু তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম মিনিট 20 আগে। এইবার আমি মশলাটা বানিয়ে নিয়েছি। যে মশলাটা দেখিয়েছিলাম, জিরে, রাঁধুনি আর শুকনো লঙ্কা, ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। আমি সেইটা জল দিয়ে বেটে নিয়েছি। এই বাটা মশলাটাই কিন্তু স্পেশাল। এইতে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার যে পাত্রতে আমি রান্না করব সেই পাত্রটা নিয়ে নিয়েছি, এতে কিছুটা সর্ষের তেল অ্যাড করে দেবো। এবার এই তেলের মধ্যে 1 টিস্পুনের একটু বেশি কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে তেলের মধ্যে এটা করে দেব। দিয়ে যে মশলাটা আছে সেই মশলাটা আমি দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো, মেশানোর পরে আমি পাবদা মাছগুলো একটা একটা করে নিয়ে খুব ভালো করে এই মশলার সাথে মিশিয়ে রাখবো। এই মশলার চারিদিকে যাতে এই মাছগুলোর মধ্যে কোটিং হয়ে যায়। এই মাছটা এইভাবে রান্না করলে যেমন মাছ ভাজার সময়টা বাঁচে, আর মাছটার কিন্তু টেস্টও পাই আমরা, খুব ইউনিক টেস্ট হয়, অসাধারণ। আর খুব পুরনো সাবেকি রান্না। আর তেলও কিন্তু যে খুব বেশি লাগছে, মশলা তো প্রায় কিছুই লাগছে না। আর তোমরা একবার বানাবার অনুরোধ রইল বন্ধুরা, করে দেখো কেমন লাগে, একদম ভিন্ন স্বাদের তৈরি হয়। আর এইভাবে মাখিয়ে নিলাম এতক্ষণ। আমরা এবার গ্যাস অন করব। এই সময় মশলার বাটি ধোয়ার সামান্য 1 চামচের মতো জল দিয়ে দেব। প্রথম 3 মিনিট এরম ঢাকা দিয়ে আমরা রান্না করব হাই ফ্লেমে। ফিরে এলাম মিনিট 3 পর। এই সময় টেম্পারেচারটা আমরা লো করে দেবো, একদম লো করে দিয়ে, যেহেতু পাবদা মাছ ভীষণ নরম হয়, এরকমভাবে একটু নেড়ে নেব যাতে আটকে না যায়। দিয়ে একদম টেম্পারেচার লো করে মিনিট 5 রান্না করব। নাড়বার চেষ্টা করবেন না উল্টাবার, কারণ ভীষণ নরম হয়, ভেঙে গেলে দেখতে ভালো লাগবে না। এইবার আমি মিনিট 5 বাদে ফিরে এলাম, ঢাকনাটা খুলে দেব, দিয়ে একটু নাড়িয়ে দেব। এই সময় 4টে কাঁচা লঙ্কা ছেঁড়া এই মাছগুলোর মধ্যে দিয়ে দেব, আর 1 মুঠো ধনেপাতা কুচি ফ্রেশ দিয়ে দেব। এই সময় জুসটা যদি আপনারা যেরকম পছন্দের মতো, আমি হালকা কুসুম গরম জল জাস্ট
2 টেবিল স্পুন মতো অ্যাড করে দিলাম, দিয়ে ঢাকা দেবো না, আর রান্না করব আরও মিনিট 5 একদম লো টেম্পারেচারে। এই মাছ এক পিঠ হলেই কিন্তু উভয় পিঠই হয়ে যায়, যেহেতু ঢাকা দিয়ে রান্না হয় এবং প্রচণ্ড নরম মাছ। বেশি ওল্টানোর চেষ্টা করলে অনেক সময় ভেঙে যায়, সেটা দেখতে ভালো লাগে না, তাই জন্য আমি উল্টানোর চেষ্টা করছি না। জাস্ট এরম করে তোমরা দেখতেই পাচ্ছ হালকা হাতে নাড়িয়ে দিচ্ছি। বন্ধুরা ফিরে এলাম আরও মিনিট 5 পর। দেখো তেল কিন্তু আলাদা হয়ে গেছে। এবার ঝোলটা তোমরা দেখবে যার যেরকম পছন্দের সেরমভাবে নেবে। আমি একটু নাড়িয়ে নিলাম, দিয়ে ফ্লেম অফ করে দিলাম। এবার যদি কারোর ঝোলের থেকে বেশি লাগে, মানে মনে হয় যে আরেকটু ঝোল নেবে, তাহলে গরম জল করে এর মধ্যে মিশিয়ে লো টেম্পারেচারে 2-3 মিনিট ঢাকা দিয়ে বা খুলে রেখে দেবে। তো আমি এখন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আমার ঝোলও ঠিক আছে। আমি এরকম হালকা করে ঢাকাটা একটু খোলা অবস্থায় স্ট্যান্ডিং টাইমে রাখছি, 10 মিনিট বাদে ফিরে আসছি। বন্ধুরা আমাদের হাতে মাখা পাবদা বা মশলা মাখা পাবদা একদম রেডি। কেমন লাগলো বন্ধুরা এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। ভিডিওটাতে আমার সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। কথা দিচ্ছি বন্ধুরা, এই রান্নাটা করে তোমরা বিফল হবে না বা হতাশ হবে না। একবার বানালে বারবার বানাতে চাইবে, যে খাবে। তো অতি অবশ্যই একবার বানিয়ে দেখার অনুরোধ রইল। তো চলো আজকের মতো টাটা, আবার আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। খুব ভালো থেকো, ততক্ষণের জন্য সুস্থ থেকো।